আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। দেখো, আজ নিয়ে এসছে আমাদের বাড়িতে মাংস, একদম চর্বিওয়ালা মাংস নিয়ে এসছে। চর্বিগুলো সব থকথক করতেছে। আজকে এই মাংসরই চাপ বানিয়ে দেখাবো তোমাদের। খুব সিম্পলভাবে চাপটা বানাবো, তোমরা দেখতে থাকো। দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টক দই, টমেটো কুচি, এখানে আদা রসুনের পেস্ট আছে, এখানে গোলমরিচ আর জিরে গুঁড়ো আছে, চিনি আছে, একটু লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে। চলো এবারে সব মাখিয়ে নিই। ফার্স্টে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তারপরেই তোমরা ভালোভাবে বানাতে পারবে। দেখো, টমেটো কুচিও দিয়ে দিলাম। এরপরে এই ফ্যাটানো টক দইটাও দিয়ে দিচ্ছি আমি। এটা আমি ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু সামান্য রেখে দিলাম, একটু আমি রেখে দিচ্ছি। এটা আমাদের বাবু খাবে বলে, ও টক দই খেতে খুবই ভালোবাসে। তারপরে এই মশলাগুলো সব দিয়ে দিলাম, একসাথে সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সরষের তেল, একটু বেশি করেই দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখাতে হবে এটাকে। যত ভালো মাখাবে তত ভালো আর কি খেতে লাগবে। এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আমি। দেখুন, খুব সুন্দরভাবে মাখিয়েও নিচ্ছি। একদম মাংসের সাথে ডলে ডলে মাখিয়ে নেব, যেন মশলাগুলো মাংসের সাথে একদম ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মাখাচ্ছি আমি। যত ভালো মাখবে তত ভালো খেতে লাগবে। এটা মাখাবার ওপরেই নির্ভর করে এই মাংসের চাপটা। খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এটা এখন 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। ম্যারিনেট করা মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে চলে আসছি আমি। দেখুন, দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি তোমাদের সাথে। এই দেখো, এইগুলো এবারে মাখানো তো একদম পুরো ডান হয়ে গেছিলো। তারপরে 1 ঘন্টা পর আমি চলে এসেছি। কতটা পানি বেরিয়েছে দেখো, সাইডে সাইডে। এই দেখো, এদিকে দেখো, সাইডে সাইডে অনেক পানি বেরিয়েছে। এবারে এইগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। মানে এটাকে সেদ্ধ করে নেব, যেহেতু মাংস তো সেদ্ধ হতে মানে সময় লাগবে। প্রেসার কুকারে দিয়ে নিলে তাড়াতাড়ি আর কি সেদ্ধটা হয়ে যাবে। চলো এটাকে এবারে উনানে বসিয়ে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। এবারে ওইটাই রান্না হচ্ছে, ওইটা সেদ্ধ হচ্ছে। ওইটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, আর কি করা যাবে। ততক্ষণ আমি এদিকে মাছের মাথাও নিয়ে এসছে, ওইটাকে ধুয়ে রেডি করে নিই। এই দেখুন, 2টো মাছের মাথা নিয়ে এসছে। এটাকে ধুয়ে রেডি করে নিয়ে এটাকেও রান্না করতে হবে। চলো আজকে কি কি আইটেম হচ্ছে আমাদের বাড়িতে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। লাউ শাকটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বলে। লাউ শাকটা এদিকে হচ্ছে, এদিকে লাউ শাকটা হতে থাক, ওইদিকে মাছের মাথাগুলো আমি ধুয়ে নিই। বন্ধুরা, তরকারিটা কেমন লাগছে? ভাবুনি যে হয়ে গিয়েছে, ঠিক আছে, এখনো স্টেপ বাকি আছে, দেখতে থাকো তোমরা। এই দেখো, লাল লাল হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়াতে দিয়ে দেবো তেল। দাঁড়াও, এটাকে একটু ক্লিন করে নিই আমি। বন্ধুরা, কড়া কিন্তু গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, কারণ আমি ওই চাপ মাখাবার সময় অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি একটু অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা মানে গরমও হয়ে গিয়েছে। দেখো, আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি। ফোড়নের জন্য এটা দিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা গরমও হয়ে গিয়েছে হালকা। দেখুন ফুটছে।
এবারে আমি দিয়ে দেবো ওই চাপটা, তেলের মধ্যে আস্তে করে ঢেলে দিই। বাকিটা দিচ্ছি ভালো করে ঢেলে, খুব গরম লাগছিল, নামিয়ে নিয়েছি। চলো ঢেলে নিই। দেখো বন্ধুরা, চাপটা কিন্তু হয়ে গিয়েছে, পুরো গেবি গেবি হয়ে গেছে, তেলগুলো সাইডে ছেড়ে গেছে। এই আমি এবারে লাস্ট ফিনিশিং গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এবারে আমি চাপা দিয়ে দেবো, তারপরেই নামিয়ে নেব, হয়ে যাবে একদম চাপ আমাদের রেডি, নরম নরম। চলো খাবার সময় দেখাচ্ছে, টাটা। আমার চাপ রেডি হয়ে গিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে না, খেতেও দারুণ হয়েছে। আমার শাশুড়ি মা টেস্ট করেছিল, বলল। এখানে লাউ শাক, আর এখানে মাছের মাথা পেঁয়াজ দিয়ে, এই হচ্ছে ভাত আর স্যালাড আর লেবু। দেখো কেমন লেগেছে আজকে ভিডিওটা, তোমরা আমাকে কমেন্ট করে বলো। লাইক সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। তোমরা আমার পাশে থাকো। বাই, টাটা।